এই ২-৪ দিনের কড়া রোদে আর গরমে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে উঠল। আজকে আবার বাহিরে হালকা বৃষ্টি, তার উপরে ওয়েদারটা খুবই কুল। আমার ইচ্ছে করতেছে গরুর মাংস দিয়ে লাউয়ের তরকারি রান্না করে খাবো। দেন বাসায় তো লাউ নাই, গরু মাংস আছে। কি করব ভেবে গরু মাংসটা ফ্রিজ থেকে বের করে নিলাম আর বাজার থেকে গিয়ে একটা লাউ কিনে নিয়ে আসলাম। এনেই হচ্ছে আমি প্রথমে গরু মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে, ইনগ্রেডিয়েন্টস সবকিছু আমি দিয়ে দিছি নিজের মতো করে। দেন গরুর মাংসটা এটার মধ্যে অ্যাড করে দিছি। গরুর মাংসটা কিন্তু আমি একদম ছোট ছোট করে পিস করে দিছি, যাতে ভালো করে এটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, আর যেন ভিতরে খুব ভালো করে মশলাগুলো সব ঢুকে যায়। তো মাংসটাকে আমি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে করে নিব 15-20 মিনিটের মতো। আর চুলার আঁচটা আমি একদম মিডিয়ামে রাখবো। দেন হচ্ছে 15-20 মিনিট পরে আমি মাংসের উপরে দিয়ে দিছি একটু প্যাকেট মশলা। গরুর মাংসের যে প্যাকেট মশলা বাজারে কিনতে পাওয়া যায়, ওই মশলাটাই আমি ইউজ করছি। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে ওইটা অপশনাল। দেখো আমি কত সুন্দর করে রান্না করতে পারি, রান্নাটা কত সুন্দর হয়েছে। এখনই মন চাইতেছে খেয়ে ফেলতে। দেখতে খুব ভালো হয়েছে এবং খেতে এর থেকেও বেশি ভালো হয়েছে। আমি এখন ভিডিওর ভয়েস ওভার দিতেছি, আমি কিন্তু অলরেডি খেয়ে ফেলছি। খুবই টেস্টি হয়েছে। সো এখন আমি এটাতে লাউটা অ্যাড করে দিব। আর আমরা সবাই জানি যে লাউ দিয়ে গরু মাংস রান্না করলে কোলেস্ট্রল থাকে না। আর আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু লাউ দিয়ে সবসময় গরুর মাংস রান্না করে খেতেন। এটা কিন্তু খুবই হেলদি। ধরেন আমরা যারা ডায়েট করি, অনেকে হচ্ছে মোটার জন্য আমরা গরুর মাংস খাই না, অনেকটা অ্যাভয়েড করি। তারপরে জিমে গেলে ট্রেনারও আমাদেরকে নিষেধ করে যে গরুর মাংস না খাইতে। আমরা যদি এইভাবে লাউ দিয়ে গরুর মাংসটা খাই, অনেকটাই আমাদের হেলথের জন্য ভালো, আর এটার কোলেস্ট্রলটা একদমই থাকে না। সো আপনারাও চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ডেলিশিয়াস ছিল। সো এইভাবে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আর রান্নাটা করতে কিন্তু আমার একদম সময় লাগে নাই, খুব জলদি রান্নাটা করে ফেলছি। সো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ। আই হোপ আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন।